আপনারা যদি ৩,০০০ টাকার আশেপাশে বাংলাদেশে স্মার্ট ওয়াচ কিনতে চান তাহলে দুইটা অপশন আপনাদের কাছে আছে মিব্রো এর পক্ষ থেকে। একটা হচ্ছে মিব্রো A1 আর একটা হচ্ছে মিব্রো কালার। নাও এই দুইটা স্মার্ট ওয়াচই বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসছে স্মার্ট টেকনোলজিস। আপনারা যখন কিনবেন তখন স্মার্ট টেকনোলজিসের স্টিকার দেখে কিনবেন, কারণ তারা বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে। দুইটা ঘড়িতেই 6 মাসের ওয়ারেন্টি আছে। নাও এই দুইটা ঘড়িতেই কিছু সিমিলারিটিস আছে, আগে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত এই দুইটা ঘড়িতেই IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। দুটোতেই PPG হার্ট রেট সেন্সর আছে, SpO2 বা ব্লাড অক্সিজেন সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, পাশাপাশি দুটোতেই স্লিপ ট্র্যাকিং ফিচার আছে। পাশাপাশি দুইটা ওয়াচেই 270 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু সিমিলার। আপনারা যদি ফোনের সাথে কানেক্ট করে ইউজ করেন তাহলে 4 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি ফোনের সাথে কানেক্ট না করে ইউজ করেন তাহলে রাফলি 7 to 8 ডেজের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর দুইটা ঘড়ি 5 ATM ওয়াটারপ্রুফ, সো দুটো পরেই আপনারা সাঁতার কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই সাথে দুইটা ঘড়িতেই 20 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ দেওয়া হয়েছে। স্ট্র্যাপগুলো একদমই সিমিলার। ভালো ব্যাপার হচ্ছে আপনারা এখন স্মার্ট টেকনোলজিসের কাছ থেকে কিন্তু এক্সট্রা স্ট্র্যাপও পেয়ে যাবেন। অ্যারাউন্ড 200 টাকা করে আপনারা বিভিন্ন কালারের স্ট্র্যাপ কিনতে পারবেন, যে স্ট্র্যাপগুলো এই দুইটা ঘড়িতেই সাপোর্ট করে। সো আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারেন। ফাইনালি এই দুইটা ঘড়ির কোনোটাতেই কলিং ফিচার নেই। সো এইগুলো ছিল সিমিলারিটিস। এইবার আমরা দেখি ডিফারেন্সেস কী কী আছে। দুইটা ঘড়ির মধ্যে একদমই বেসিক যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে A1 যেটা, এটা সার্কুলার শেপের, আর মিব্রো কালার যেটা সেটা হচ্ছে স্কোয়ার শেপের। না, প্রথমে আমরা A1টা নিয়ে কথা বলি। A1 এর ডিসপ্লে সাইজটা হচ্ছে 1.28 ইঞ্চ। যেরকমটা বলছিলাম এটাতে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটার ব্রাইটনেস ফেয়ারলি এনাফ। ডিরেক্ট সানলাইট ছাড়া বেশিরভাগ সিচুয়েশনে ব্রাইটনেস নিয়ে প্রবলেম খুব একটা হবে না। সেই সাথে এটা 45/45 মিলিমিটারের একটি সার্কেল, যেটার থিকনেস হচ্ছে 9.8 মিলিমিটার। না, এই ঘড়িটার ইনিশিয়াল একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে বেজেলগুলো যদিও এমনভাবে দেওয়া হয়েছে যেটা কিছুটা ইনভিজিবল। সাইডে সেকেন্ডের কাটাগুলো টাইমার আকারে দেওয়া হয়েছে, এই জিনিসটা দেখতে ভালো লাগে। তবে ডিসপ্লেটা যদি আরেকটু বেজেললেস হতো তাহলে আরেকটু বড় হতো ডিসপ্লেটা, অ্যান্ড ইমারসিভ আর একটা ভিউ পাওয়া যেত। আর এই ঘড়িটার ওজন হচ্ছে রাফলি 42 গ্রামের মতো স্ট্র্যাপ সহ। সেই সাথে এটাতে সব ধরনের নোটিফিকেশান আপনারা পাবেন, কিন্তু কল করতে পারবেন না, যেরকমটা শুরুতেই বলছিলাম। আর এটাকে আপনারা রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারেন ফোনের ছবি তোলার জন্য। সেই সাথে এটাতে 20টার মতো স্পোর্টস মোড আছে। আর এর সেন্সরের অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে বাজেট ওয়াচ হিসেবে এটা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। আমি আমার অন্যান্য ওয়াচগুলোর সাথে কম্পেয়ার করে দেখেছি, রেজাল্ট খুবই কাছাকাছি। নাও মিব্রো A1 স্মার্ট ওয়াচটার দাম হচ্ছে বাংলাদেশে রাফলি 2800 টাকা। মনে রাখবেন এটার সাথে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি আছে, সো আপনারা ওয়ারেন্টিটা এনশিওর করে তারপরে কিনবেন। এবার চলে আসি মিব্রো কালারে। এই ঘড়ির ডিসপ্লে সাইজটা একটু বড় তুলনামূলক। এটাতে 1.57 ইঞ্চির ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটারও ব্রাইটনেস আগেরটার মতোই, মানে অ্যাভারেজ কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে। ডিরেক্ট সানলাইট ছাড়া অন্য সিচুয়েশনে ওকে। এই ঘড়িটা 43/35 মিলিমিটার সাইজের এবং এটার থিকনেসটা কিন্তু আগেরটা চাইতে একটু বেশি। এটা হচ্ছে 10.2 মিলিমিটারের এবং এটার ওজন হচ্ছে 52 গ্রাম, তার মানে 10 গ্রামের মতো ওজনেও বেশি। এই ঘড়িটাতেও আপনারা প্রায় সব ধরনের নোটিফিকেশান পেয়ে যাবেন, কল, SMS থেকে শুরু করে অন্যান্য অ্যাপের নোটিফিকেশান। তবে এটাতেও কিন্তু কল করা যাবে না, এবং এইটাতে স্পোর্টস মোডের সংখ্যা একটু কম, এটাতে 15টার মতো স্পোর্টস মোড আছে। সেন্সরি করেছি আবারও আগেরটার মতোই। তবে মিব্রো কালার ওয়াচটা একটু প্রিমিয়াম ফিলিং মনে হয়েছে আমার কাছে, স্পেশালি এটার বিল্ড কোয়ালিটি এবং এটার থিকনেসটা দেখে মনে হয় যে একটু প্রিমিয়াম, যদিও ওজনে একটু বেশি। তবে দামেও এটা একটু বেশি, যে কারণে আপনার কাছে সাইকোলজিক্যালিও এটাকে একটু বেটার মনে হবে। সো মিব্রো কালারের দাম হচ্ছে অ্যারাউন্ড 3400 টাকা, 3390 টাকার মতো। এটাতেও কিন্তু 6 মাসের ওয়ারেন্টি আছে। ওকে, এইবার আরও কিছু সিমিলারিটিস নিয়ে কথা বলি দুইটা ঘড়ির। ফর এক্সাম্পল, যেহেতু এইগুলো মিব্রোয়েরই ওয়াচ, সো অ্যাপ কিন্তু একটাই ইউজ করে, সেটা হচ্ছে মিব্রো ফিট। অ্যাপটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আমার কাছে খুবই ভালো লেগেছে। কানেক্ট করাও একদম ইজি ছিল। দুইটা ঘড়িতে কিন্তু ব্লুটুথ 5.0 ইউজ করা হচ্ছে। দুটো ঘড়িই আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS-এ ইউজ করতে পারবেন। সেই সাথে দুইটা ঘড়িতেই ওয়াচ ফেসগুলো বেশ সুন্দর, পাশাপাশি আপনারা চাইলে অ্যাপ থেকে কাস্টম ওয়াচ ফেসও অ্যাড করতে পারবেন। ওকে, এইবার এই দুইটা ঘড়িরই কিছু খারাপ জিনিস আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমত, এই দুইটা ঘড়ির কোনোটাতেই যেহেতু কলিং ফিচার নেই, আর সিমিলার প্রাইস রেঞ্জে আমরা অনেক ঘড়ি দেখছি যেগুলোতে কলিং ফিচার আছে এবং এটা মানুষজন অনেক প্রেফার করছে, সো আই থিঙ্ক কলিং ফিচার দেওয়া যেত। সেকেন্ডলি, অ্যাটলিস্ট মিব্রো কালারে অ্যামোলেড ডিসপ্লে দিলে ভালো হতো, কারণ এই প্রাইসে এখন কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতেছি। সেই সাথে এই দুইটা ঘড়ির ইউআইতে টেক্সটগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি।
ফন্টের যে ডিজাইনটা আছে এইটা আর একটু ইমপ্রুভ করা যেত। আদারওয়াইজ কেমন যেন একটু চাইল্ডিশ টাইপের একটা ডিজাইন আমার কাছে মনে হয়েছে ইউআইয়ের ফন্টগুলোর স্পেশালি। ফাইনালি দুইটা ঘড়ির ডিসপ্লেতে এই বেজেলগুলো আর একটু ন্যারো করা যেত, তাহলে ঘড়িগুলো দেখতে আর একটু স্মার্ট লাগতো। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো এই স্মার্টওয়াচগুলোর দাম যদি আর একটু কম হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো, অথবা যে ফিচার্সগুলো মিসিং বা আমার কাছে খারাপ লেগেছে ওই ফিচারগুলো যদি ইনক্লুড করা যেত তাহলে আর একটু ভালো হতো। স্টিল 3000 টাকার আশেপাশে যদি স্মার্টওয়াচ খোঁজেন তাহলে এই দুইটা অপশন আপনারা চুজ করতে পারেন। মিব্রো কিন্তু ভালো একটা ব্র্যান্ড এবং তাদের স্মার্টওয়াচগুলোর গুড হিস্ট্রি আছে, ভালো রেজাল্ট পাচ্ছে সবাই ইউজ করে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।